তোমরা ঢাকার কমিশনার নিয়ে কথা বলো মিয়া, তোমার বাপ, তোমার দাদা, তোমার 14 গোষ্ঠী সারা জীবনে তোমার এলাকায় একটা মেম্বার হইতে পারে না। তুমি হাসিনার যেরকম বিদায় করেছি, ষড়যন্ত্রকারীদেরকে, আলবদর বাহিনীদেরকে, এই গুপ্ত সন্ত্রাসীদেরকে ইনশাআল্লাহ আর ঠিক একইভাবে বিদায় করব। ঐক্যবদ্ধ শক্তি যদি থাকি, ঐক্যবদ্ধ হয়ে যদি ধানের শীষের পক্ষে লড়াই করি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই 8 আসনের মতো সকল আসন জিতে যাবে। এই বাচ্চাদের বাবারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মির্জা আব্বাসকে নিয়ে। এই ঢাকার মাটিতে যদি মির্জা আব্বাসকে হেয় প্রতিপন্ন করা যায়, তাহলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে সহজ হয়ে যায়। সেই কারণে কিছু কুচক্রী মহল, যারা ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে নিজেদেরকে আলোচনায় রাখতে চায়। মির্জা আব্বাসের নাম তাদের মুখে নিয়ে তারা নিজেদেরকে পরিচিত করতে চায় ঢাকার বুকে। মির্জা আব্বাসের নামের আগে পরিচয় আছে ঢাকার মেয়র, মির্জা আব্বাসের পরিচয় আছে ঢাকার সাবেক এমপি, মির্জা আব্বাসের নামের আগে পরিচয় আছে সাবেক মন্ত্রী, মির্জা আব্বাসের নামের আগে পরিচয় আছে ঢাকার কমিশনার। তোমরা ঢাকার কমিশনার নিয়ে কথা বলো মিয়া, তোমার বাপ, তোমার দাদা, তোমার 14 গোষ্ঠী সারা জীবনে তোমার এলাকায় একটা মেম্বার হইতে পারে না। তুমি ঢাকার কমিশনার নিয়ে কথা বলো। একটা চক্র, একটা মহল এইসব আন্ডা বাচ্চা পোলাপানকে ঢাকা 8 আসনে ছেড়ে দিয়েছে। মির্জা আব্বাস স্বচ্ছ লোক, স্বচ্ছ পলিটিশিয়ান, স্টেট ফরওয়ার্ড কথা বলে। মির্জা আব্বাসকে রাগিয়ে তোলার জন্য, বিতর্কিত করার জন্য তাদের কথায় উত্তর দেওয়া যাবে না, তাদের কথা কানে নেওয়া যাবে না। এই পল্টনের মাটিতে বিএনপির পার্টি অফিস, এই বিএনপির পার্টি অফিসকে আওয়ামী লীগ কখনো তালা মারতে পারে নাই। পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা সহ সকল হাসিনার সকল বাহিনী একত্রিত হয়ে পল্টন পার্টি অফিস তালা মেরেছে। মির্জা আব্বাসের আসনের লোক, এই পল্টনের লোক বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বিএনপির বেগম খালেদা জিয়ার পার্টি অফিস ওপেন করে দিয়েছে। হাসিনার যেরকম বিদায় করেছি, ষড়যন্ত্রকারীদেরকে, আলবদর বাহিনীদেরকে, এই গুপ্ত সন্ত্রাসীদেরকে ইনশাআল্লাহ আর ঠিক একইভাবে বিদায় করব। যোদ্ধাদেরকে কখনো দামানো যায় না। যারা জিয়া পরিবারের বিরোধিতা করেছে, যারা জিয়া পরিবারের কর্মীদেরকে বিরোধিতা করে ষড়যন্ত্র করেছে, তারা কেউ পাকিস্তানে ফিরে গিয়েছে, কেউ ইন্ডিয়ায় ফিরে গিয়েছে। আপনাদের কবর যেন ওই পাকিস্তান আর ইন্ডিয়াতে রচিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। ষড়যন্ত্র করার আগে হিসাব নিকাশ করে ষড়যন্ত্র করবেন। আমি পান, বিড়ি, সিগারেট জীবনে খাই না। আমি ডার্বি নামটা বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম সবচেয়ে নিম্নমানের সিগারেটের নাম হলো ডার্বি। সেই সিগারেট খাইলে মানুষের মাথা কি ঠিক থাকে? থাকে না। তো কোন নেশাখোরকে নিয়ে কি বিএনপির কোন নেতা কর্মীর কথা বলা উচিত? কোনোভাবে উচিত? যার বুকে শহীদ জিয়ার আদর্শ আছে, সে কি কোন নেশাখোরকে নিয়ে কথা বলতে পারে? ঐক্যবদ্ধ শক্তি যদি থাকি, ঐক্যবদ্ধ হয়ে যদি ধানের শীষের পক্ষে লড়াই করি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই 8 আসনের মতো সকল আসন জিতে যাবে।